যেটা আমরা আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে এমন একটা বিষয় যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে সুস্পষ্ট বাক্যে অথবা তার কোনো কর্মের মাধ্যমে এমন কিছু বিষয় ব্যক্তির পক্ষ থেকে প্রকাশ পাওয়া, যে বিষয়টা প্রকাশ পেলে ব্যক্তির আর ঈমান থাকে না, যদিও সে দিব্যি ঈমানদার হিসাবে পরিচয় দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে তার ঈমান থাকে না। বিশেষত আপনারা জানবেন সেই 1994 সাল, এরপরে 1997 সালে বা এর আগে বাংলাদেশে বেশ কিছু লোক প্রকাশ্যে এমন কিছু কথাবার্তা বলেছে যেটা সরাসরি ইসলাম ধর্মের আদর্শের সাথে সাংঘর্ষিক। আপনারা চিনবেন কয়েকটা নাম বললে, যেমন বাংলাদেশে এক তসলিমা নাসরিন ছিল, আপনারা জানতেন। তাকে কেউ কেউ মনে করে বিখ্যাত লেখিকা, আর কেউ কেউ বলে কুখ্যাত লেখিকা, যার কাছে ধর্মের ব্যারিকেড বলতে কোনো কিছুই ছিল না। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ব্যক্তি ছিল আহমদ শরীফ, সে ইন্তেকাল করেছে। আর বিগত 8-10 বছরের আগের একটা কথা আপনারা চিনবেন, টাঙ্গাইলের একজন এমপি ছিলেন যে লতিফ সিদ্দিকী। সে বলেছেন, তার কথাটা খুবই যৌক্তিক, কিন্তু যুক্তি দিয়ে ধর্ম চলে না। সে বলেছে যে হজ করতে যাবে কেন এত টাকা খরচ করে, কি প্রয়োজন? ইট বালি পাথরের একটা এরিয়া মক্কা, সেখানে নবী মুহাম্মদ তার ধর্মের কাহিনী আর বাপদাদার 14 গোষ্ঠীর স্মৃতি বিজড়িত এলাকা মানুষকে দেখানোর জন্যে সেখানে যায়। এটা মরুভূমি, এখানে তো কিছুই ছিল না। সেখানে গিয়ে এগুলো ঘুরে বেড়িয়ে কাবাগরে ঘুরে বেড়ালে মানুষের লাভ কি? এই কথায় যুক্তি আছে না নেই যে 6-7 লাখ টাকা খরচ করে সেখানে যাবে? এই সমস্ত কথাগুলো একটা মানুষ ইসলাম ধর্মকে ত্যাগ করার জন্য আর কোনো কিছুই লাগে না। এ ধরনের 2-1টা কথাই যথেষ্ট। তো যারা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সরাসরি বক্তব্যের মাধ্যমে হোক অথবা তার কোনো কর্মের মাধ্যমে হোক ইসলাম ধর্মকে ত্যাগ করে, তাকে বলা হয় মুরতাদ। কি বলা হয় বলেন? মুরতাদ আরবি শব্দ, ইরতেদাদ ক্রিয়ামূল থেকে। আরবি ক্রিয়ামূল হলো কি? ইরতেদাদ। এটাকে আরবিতে বলা হয় মাসদার, বাংলাতে এটাকে বলা হয় ক্রিয়ামূল। যেখান থেকে যে শব্দ থেকে ক্রিয়া ঘটিত হয় এটাকে বলা হয়, আরবিতে বলা হয় মাসদার, বাংলায় বলা হয় এটাকে ক্রিয়ামূল। তো ইরতেদাদ, মুরতাদ, এই মুরতাদ শব্দটা হলো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ধর্ম ত্যাগ করেছে। ধর্ম ত্যাগ করে, আপনারা জানেন বাংলাদেশের স্কয়ার কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আছে না, স্কয়ার কোম্পানির মালিক ছিল শামসুল হক চৌধুরী। কি ছিল? তপন চৌধুরীর বাবা। বর্তমান মালিককে তপন চৌধুরী, তার বাবা ছিলেন শামসুল হক চৌধুরী। তিনি সরাসরি ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান হয়ে গেছেন। তার মানে কি? মুরতাদ, মানে খ্রিস্টান হয়ে গেছে, এটা আর বলা যাবে না। যে ইসলাম ত্যাগ করে তাকে বলা হয় মুরতাদ, অর্থাৎ ধর্ম থেকে। পরবর্তীতে তিনি নাম ধারণ করেছেন শ্যামসন এইচ চৌধুরী। শ্যামসন এইচ চৌধুরী এই ধরনের একটা নাম তিনি ধারণ করেছেন। তো যারা ধর্ম ত্যাগ করে অথবা সরাসরি শিরকে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, তার ঈমান থাকে না। মনে করবেন কোনো ব্যক্তি মাজারে সেজদা দিল, অথবা কোনো আলেমকে সেজদা দিল, অথবা তার কোনো গুরুজনকে সেজদা দিল, সাথে সাথে সে একটা নির্ভেজাল মুশরিক। বলেন, নির্ভেজাল মুশরিক। অথবা এমন কোনো কাজ করেছে যে সে মুশরিক হিসাবে সাব্যস্ত হয়। মুশরিক হিসাবে দেখবেন
অনেকগুলো মানুষ অজ্ঞতার কারণে নাকি জেনে বুঝে করে আমার জানা নেই, আমি এরকম অনেক মানুষকে সতর্ক করেছি। মনে কর আমরা উঠতে বসতে বলি না অনেক সময় আল্লাহ বলি না, কষ্টে হোক স্বস্তিতে হোক, অনেক সময় একজন ইমানদারের মুখে এভাবে আল্লাহর কথাটা আসে না? কথা বলেন। কিন্তু কিছু লোক বলে আল্লাহ রসুল বলে কিনা এভাবে? হ্যাঁ, আপনি আল্লাহকে দেখেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে ডাকার তো কোনো বিধান নেই। আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এভাবে বলার কোনো বিধান আছে? কথা বলেন। এ ধরনের কোনো বিধান, আল্লাহ রাসূলকে ডাকার কোনো বিধান নাই। আল্লাহ রাসূলের সুন্নাহ, আরবিতে বলা হয় সুন্নাহ। বলেন কি বলা হয়? সুন্নাহ। এটাকে ইংরেজিতে বলবেন মডেল। ইংরেজিতে বলবেন মডেল, আমরা বাংলাতে বলি আদর্শ, চরিত্র বা চরিত, বাংলায় আমরা এগুলোকে বলি। আল্লাহ রাসূল হলো অনুসরণীয় অনুকরণীয় একটা বিধান বা আদর্শের নাম, মডেলের নাম, যার কর্ম জীবন পদ্ধতি, যার জীবন চরিত্র আমরা অনুসরণ করে চলি, যাকে ডাকার কোনো ব্যবস্থা নাই, যার আদর্শকে গ্রহণ করার আর মানার ব্যবস্থা আছে, তিনি কে? আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলে বর্তমানে কি রাসূল দুনিয়াতে আছেন? কথা বলেন না। বর্তমানে কি রাসূল দুনিয়াতে আছেন? না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার কোনো বিধান নাই। আপনি রাসূলের রওজা মুবারকে যদি যান তাহলে বলবেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রাসূল সদ্য তার রওজা মুবারকে শায়িত আছেন, আপনার সালাম তিনি ঠিকই শোনেন, সেখানে আপনি এই কথা বলার বিধান আছে, যেহেতু রাসূলের রওজার সামনে আপনি এই কথা হাজির। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ কথা বলার সেখানে বিধান আছে। কিন্তু শুধু শুধু ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার কোনো বিধান এখানে নেই। এই জন্য আল্লাহ রাসূলকে ডাকার কোনো বিধান নেই। আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করার বিধান আছে, আল্লাহ রাসূলের চরিত্রকে গ্রহণ করার বিধান আছে, আল্লাহ রাসূলের রীতি নীতিকে গ্রহণ করার বিধান আছে। আল্লাহ রাসূল বলে ইয়া মুহাম্মদ বলে ডাকার কোনো বিধান নাই, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার কোনো বিধান নাই। এই জন্য অজ্ঞতার কারণে হোক, আল্লাহ মাফ করুক, যদি জেনে বুঝে কেউ করে ইয়া আল্লাহ রাসূল, তাহলে আল্লাহ এবং রাসূলকে তার শামিল করা ফেলা হয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে অনুকরণীয় অনুসরণীয়, মেনে নেওয়ার বিষয়, গ্রহণ করার বিষয়, তার আদর্শের ব্যাপার, এটাকে জিকির হিসেবে ডাকার কোনো বিধান নাই। সেই জন্য যারা শিরিক করে এরা হলো নির্ভেজাল বেঈমান। এরা হলো কি? নির্ভেজাল বেঈমান। তাদের ঈমান থাকে না। যে আল্লাহকে ব্যতি রেখে অন্য কাউকে সিজদা করে, আল্লাহকে ব্যতি রেখে আরো কাউকে আল্লাহর সাথে শামিল করে কোনো কথায় বা কর্মে, সে মুশরিক হয়ে যায়। মুশরিকের ঈমান থাকে না। বলেন, মুশরিকের ঈমান থাকে না। যত পৃথিবীতে যত মাজার পূজারী আছে, যত পীর পূজারী আছে, এখানে পীর পূজারী বলতে বোঝানো হয়েছে পীরকে ছাড়া আর কাউকে মানে না, পীরকে ছাড়া আর কাউকে মানে না। আবার পীরকে রাসূলের সাথে, পীরকে আল্লাহর সাথে শামিল করে নেয়, শরীক করে নেয়, মনে করে মনে মগজে মনে করে পীর ছাড়া আমার কোনো কিছুই নেই। পীর ছাড়া, যে পীরকেই তার মঙ্গল অমঙ্গলের একমাত্র মাধ্যম মনে করা, কোনো মাজারকে, পীরকে, কোনো ব্যক্তিকে তার মঙ্গল অমঙ্গলের মাধ্যম মনে করা, আল্লাহর কাছ থেকে কোনো কিছু আদায়ের জন্য সে পীর বা মাজারকে একমাত্র মাধ্যম মনে করে, এটা ছাড়া তার নাকি মঙ্গল সম্ভব নয়। এই ধরনের ধ্যান ধারণা যারা লালন করে তারা নির্ভেজাল মুশরিক, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। আর মুরতাদ তো ধর্ম থেকে, সে তো ইসলাম মানেই না, ইসলামকে ছেড়ে দিয়েছে কথা এবং কর্মে, সে ছেড়ে দিয়েছে। সুতরাং সেও কি ধর্ম থেকে, ধর্ম থেকে মুরতাদ এবং মুশরিকদেরকে কাফের বা মুশরিক বলে মনে না করা। কথা বুঝতে পেরেছেন? আপনি শিরিক করেন নাই, আপনি মুশরিক নন।
অথবা আপনি মুরতাদ নন, আপনি ধর্ম ত্যাগীও নন, কিন্তু যারা ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ, যারা শিরক করেছে, মুশরিক, এদেরকে কাফের মনে না করা, এদেরকে কাফের মনে না করা, কোন ইমানদার যদি এদেরকে কাফের মনে না করে তাহলে তার ইমান ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি যে শুধু সাধু সাধু থাকবেন, আপনার ভোট লাগবে, আপনার ভোট লাগবে। সব জায়গায় চেয়ারম্যান, মেম্বার আর এমপি, মন্ত্রী বানানোর ক্ষেত্রে শুধু আপনার ভোট নয়, বরং এখানেও আপনার একটা কনসেপ্ট লাগবে, আপনার ভোট লাগবে। যারা ধর্মত্যাগী, যারা মুশরিক, তাদেরকে আপনি কাফের মনে করেন কিনা? যদি আপনি তাদেরকে কাফের মনে না করেন তাহলে আপনার ঈমান শেষ, আপনি সাধু থাকার কোনো সুযোগ নাই। আপনাকে পক্ষ অবলম্বন করতে হবে। আপনাকে বলেন, আপনাকে কি করতে হবে? পক্ষ অবলম্বন করতে হবে। আপনি যদি বলেন যে আমি দল নিরপেক্ষ, কোন ক্ষেত্রে দল নিরপেক্ষ? ঈমান, ইসলাম, কুফর আর ইসলাম, বলেন কুফর আর ইসলাম, এই দুই ক্ষেত্রে আপনাকে দলীয় হতে হবে। আপনি কোন দলে যাবেন? আপনি ইসলামের দলে যাবেন নাকি কুফরের দলে যাবেন? এখানে আপনাকে দল বেছে নিতে হবে। এই কুফর আর ইসলামের ক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? আপনি হয়তো ঈমানের পক্ষে থাকবেন, নাইলে কুফরের পক্ষে থাকবেন। এই জন্য যারা ধর্ম ত্যাগ করেছে, অর্থাৎ ধর্মদ্রোহী কথাবার্তা বললে তার আর ধর্মে, সে আর ধর্মীয় থাকে না, সে আর ইসলামের লোক থাকে না। যে শিরিক করে সে, তার ঈমান থাকে না। সুতরাং যে মুশরিক, যে ধর্ম থেকে মুরতাদ, মুশরিক আর মুরতাদকে কাফের মনে না করলে কোনো ঈমানদারের ঈমান থাকে না। সুতরাং এক্ষেত্রে আপনি এসে বলবেন যে না, আমি তো নিরপেক্ষ ছিলাম, আমি কিছু বলি নাই, কি ডান্ডার বাড়ির কারণে? আরে ভাই, পার্থিব জীবনে 2-4টা ডান্ডার বাড়ি নিলে জেল খাটবেন, এতটুকুই তো। কিন্তু যদি পরকালে আপনি জান্নাতের মতো সুখ শান্তির জায়গা হারিয়ে ফেলেন, জাহান্নামের বাসিন্দা হন, আপনার মতো আর ব্যর্থ, আপনার মতো হতভাগা আর কে হতে পারে? এই জন্য ঈমান আর ইসলামের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে একজন ঈমানদারের পক্ষ থেকে। এখানে আপনাকে দল নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় আপনার চলচাতুরি রাষ্ট্র নিয়ে আপনি চলতে পারবেন না। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের বিধানের ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে, আপনার সুস্পষ্ট পক্ষ থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারেন? নিরপেক্ষ হবেন সম্ভব? কথা বলেন, ইসলামের ব্যাপারে আপনাকে নিরপেক্ষ হওয়ার সুযোগ আছে কিনা বলেন? হ্যাঁ, পক্ষ দুইটা, একটা হলো সত্য, আরেকটা হলো মিথ্যা। পক্ষ কয়টা? দুইটা, একটা হলো সত্য, আরেকটা হলো মিথ্যা। আপনার নিরপেক্ষ হলে কোনটা হতে চান? মাথাটা বাঘের মতো বানাতে চান আর ফাঁসাটা শিয়ালের মতো বানাতে চান? মাথাটা ইসলামের রাখতে চান আর ফাঁসাটা কুফরের রাখতে চান? এ ধরনের প্রাণী আছে পৃথিবীতে? না, আছে। মাঝে মাঝে আপনারা অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে কিছু প্রাণীর ছবি দেখতে পান, চেহারা কুকুরের মতো, ফাঁসাটা মানুষের মতো। আছে না নেই? আছে। নিশ্চয় রব্বুল আলামিনের কোনো গাদ্দারির ফসল এটা। ব্যক্তি আল্লাহর সাথে কোনো গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, এই জন্য তার রেজাল্ট এমন। সুতরাং পক্ষ দুইটা। কয়টা পক্ষ? কয়টা? কথা বলেন, কয়টা? একটা সত্য আর একটা মিথ্যা। এটাকে কোরআনের ভাষায় হয় একটা হক আর একটা হলো বাতিল। একটা হক, একটা বাতিল। আপনি কোনটার পক্ষ নেবেন? যে হুজুর আমি মাঝখান দিয়ে রাখতে চাই, মাঝখানে তুলে সিফাতে পড়বেন। আমি 2 আঙ্গুল দেখালাম, পক্ষ দুইটা, একটা হলো হক আর একটা হলো বাতিল, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন পক্ষে? আপনাকে পক্ষ অবলম্বন করতে হবে। আপনি যদি বলেন না হুজুর আমি একটু বেশি চালাক মানুষ, আমি একটু মাঝখানে থাকতে চাই, তাহলে কি চিপাত পড়তে চান? চিপাতে পড়লে কি অবস্থা জানেন তো? জানেন না? চিপাতে পড়লে কোন অবস্থা জানেন না? তাহলে আবার একটা কিসসা শুনেন। এক বাঘ তার সদ্য ভূমিষ্ঠ তার বাঘের ছানাকে, এক বাঘিনী তার সদ্য প্রসব করা তার ছানাকে বলল যে বাপু তুমি যত জায়গায় ঘুরে বেড়াতে পারো বেড়াবা,
যত সব কিছুর ইচ্ছা তুমি ফেস করবা, কিন্তু কখনো মানুষের মুখোমুখি হই না। মানুষের মুখোমুখি যদি হও তাহলে তুমি শেষ। এই কথাটা ছোট্ট বাঘ তার মায়ের কথা মনে রাখছে। এক সময় সে পূর্ণাঙ্গ বাঘে পরিণত হলো, বিশাল দেহ, বিশাল শক্তি। সে আত্মপরিচয় খুঁজে পেল, আমি তো বাঘ, আমি তো বনের রাজা, আমার উপরে কথা বলার আর তো কেউ নাই। কত প্রাণী দেখলাম, কিন্তু মানুষ তো কখনো দেখলাম না। আমার মা যে বললো মানুষের হাতে পড়িও না, মানুষের হাতে পড়িও না। না, আমি এখন অনেক শক্তিশালী, আমি এক অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী, আমাকে কেউ পরাস্ত করতে পারে না, আমি মানুষ দেখবই। মায়ের কথা আর রাখলো না, সে বের হলো, খুঁজতেছে, বনের মধ্যে যায়, যাই দেখলো একটা ছাগল, সম্ভবত এটা মানুষ। জিজ্ঞেস করছে, এদিকে আসো। ছাগল তো ভয়ে আতঙ্ক, বাঘ দেখে ভয়, হামলানি করে। তুমি কি মানুষ? কয় না। কয় তুমি কে? আমি তো ছাগল। তো মানুষ কেনা? কয় যে আমারও জবাই করে খায়। ইন্নালিল্লাহ, এত শক্তিশালী? কহ আমারও জবাই করে খায়। তার কৌতূহল শেষ নাই, কৌতূহল আরো বেড়ে গেল, হেরে জবাই করে খায়, এটার নাম মানুষ। আবার যায়, যেতে যেতে অনেক দূর যাওয়ার পর দেখলো বিশাল এক গরু। জিজ্ঞেস করলো, মনে হয় সম্ভবত এটাই মানুষ। ডাকলো, কি ব্যাপার, তুমি মানুষ? কয় না, আমি মানুষ নয়। কয় কি মানুষ কেডা? কয় যে আমাকে জবাই করে খায়। কয় তোমার পরিচয় কি? আমার নাম গরু। কয় তোমারও জবাই করে খায়? আল্লাহ, বাঘের কৌতূহল আরো বেড়ে গেল, মানুষ আবার কি জিনিস। আবার যেতে যেতে অনেক দূরে গেল, দেখলো বিশাল একটা মহিষ, অনেক মোটা মোটা শিং। সে চিন্তা করলো সম্ভবত এটাই মানুষ। মহিষ কাছে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কে? আমি তো মহিষ। তাইলে মানুষ কেডা? মানুষ তো হলো যে আমাকেও জবাই করে খায়। বাঘের কৌতূহলের শেষ নাই, এত বড় প্রাণী, এরা জবাই করে খায়, এরা আবার মানুষ, এটা আবার কোন সত্তা? ঘুরতে ঘুরতে অনেক দূর গভীর জঙ্গলের ভেতরে ঢুকলো, দেখলো একটা আওয়াজ শোনা যায়, এক কাঠুরিয়া কাঠ কাটতেছে কোড়াল দিয়ে। দেখে মনে হলো, এটা আবার কোন ধরনের? এটাকে তো মানুষ মনে হয় না, এটা অনেক ছোটখাটো জিনিস। এরপরও জিজ্ঞেস করি, কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, তুমি কি মানুষ? কহ আমিও মানুষ। মায়ের ওসিয়ত, মায়ের উপদেশ আর ছাগলের কথা, গরুর কথা আর মহিষের কথার সাথে কোনো মিল পায় না, এটা কিভাবে মানুষ হয়? তুমি কি আসলে সত্যি মানুষ? কহ আমি মানুষ। তুমি কি করো? আমি কাঠ কাটি। ওই কাঠ দিয়ে কি করো? ওই কাঠ আমি বাজারে বিক্রি করি। এরপরে কি হয়? ওই কাঠের টাকা দিয়ে আমি আমার ঘর সংসারের বাজার সদাই করি, নিজের জীবিকা নির্বাহ করি। ও আচ্ছা, তোমাকে তো একটা থাপ্পড় দিলি তো তুমি জায়গা শেষ। কহ আমি তোমাকে খেতে চাই, আমি তোমাকে খাবো। আমার মা আমাকে কোন মানুষ সম্পর্কে ধারণা দিয়েছে আমার জানা নেই, তবে তুমি যেহেতু স্বীকার করেছো মানুষ, আমি এই মুহূর্তেই তোমাকে এক কামড়ে খেয়ে ফেলতে চাই। তাহলে একটা কাজ করো। কয় কি কাজ? আমার এই কাজটুকু করতে দাও। কি কাজ? আমি তো কাঠ ছিঁড়তেছি, এটুকু করতে দাও। তো কাঠুইয়া কুড়াল দিয়ে কোপ দেয়, এরপরে একটু ফাঁকা হয়, এরপরে ছোট্ট একটা কাঠের টুকরা ফাঁকা সিফার মধ্যে ঢুকাইয়া দেয়, অর্থাৎ ফাঁকা জায়গাটা যেন থাকে। পরে এটা কুড়ালটা খুলে আবার কোপ দেয়। আর কতক্ষণ? কয় তো বেশি দেরি হবে না। পরে নয় দেখি দেরি হয়, তার তর্স হয় না, সময় নিতে চায় না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু সহায়তা করো, তাহলে একটু তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে যাবে, তারপরেই তুমি আমাকে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? আমি যখন কোপ দিব গাছের মধ্যে, তখন ফাঁক হলে আমি তো এটা আবার কি করতে হয়, কুড়াল ছাড়তে হয়, আবার আরেকটা কাঠের টুকরা এনে এই ফাঁকা চিপা জায়গায় ঢুকাতে হয়, এরপরে কুড়াল বের করতে হয়, এরপরে আবার দ্বিতীয়বার কোপ দিতে হয়। সুতরাং আমি কোপ দিলে যখন একটু ফাঁকা হবে, তখন তোমার দুইটা হাত ঢুকাইয়ে দিও, এরপরে আমি খুব দ্রুত কাজ সেরে দেবো। তাহলে ঠিক আছে। তখন বাঘ
মানুষ কি করলো, একটা ভালো টুকরা নিল, নিয়ে কূপ দিল, ফাঁকা হলো, ঠিক আছে হাত ঢুকাও, হাত ঢুকাইছে, কুড়াল বের করে নিল। বলেন চিপায় পড়লে কি অবস্থা হয় এখন কি বুঝতে পেরেছেন? হুজুর আমার কোনো পক্ষ নাই, আমি হকের পক্ষেও নেই বাতিলের পক্ষেও নেই, আমি সিপাই থাকতে চাই। এই মানুষ দেখে বলে অবাক, এখন তোমার কি অবস্থা হবে, তুমি কেন মানুষের তালাশ করেছো, এখন বর্ণনা দাও। আমি জন্মগ্রহণ করার পর আমার মা আমাকে উপদেশ দিয়েছিল, তুমি সারা বন জঙ্গলে ঘুরে বেড়াবা, যা ইচ্ছা তুমি তা করবা, কিন্তু কখনো মানুষের মুখোমুখি হইও না। আমি অনেক বড় হলাম, আমার গায়ে অনেক শক্তি, আমি বনে রাজত্ব করে বেড়াই। শৈশবের কথাটা, মায়ের কথাটা মনে পড়লো। চিন্তা করলাম মানুষ কোন প্রাণী, আমাকে দেখতে হবে। মানুষ দেখার অভিপ্রায় আমার মধ্যে তীব্র জাগ্রত হলো। এর জন্য আমি সারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ালাম। ছাগলকে পেলাম, ছাগল জবাব দিল, ছাগল যারা জবাই করে খায় তাদের নাম মানুষ। আবার ঘুরে বেড়ালাম, গরুকে পেলাম, গরু আবার জবাব দিল, আমাকে যারা জবাই করে খায় তাদের নাম মানুষ। আবার ঘুরে বেড়ালাম, বিশাল এক প্রাণী দেখলাম, মনে হলো মানুষ। জিজ্ঞেস করলাম তোমার পরিচয় কি? সে বলল আমার নাম মহিষ। সে জবাব দিল যারা আমাকে জবাই করে খায় তাদের নাম মানুষ। ইচ্ছা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এই জন্য বনের মধ্যে ঘুরে বেড়ালাম, মানুষের সন্ধানে খুঁজে পেলাম তোমাকে। আমার মায়ের কথাই ঠিক, মানুষের মুখোমুখি হওয়া আমার কিছুতেই উচিত হয়নি। আজকে একটা মানুষের বুদ্ধির কাছে আমি এত বিশাল বনের রাজা বাঘ হেরে গেলাম। প্রিয় ভাইয়েরা, পার্থিব জীবনে চালাকি করবেন, দলীয় রাজনীতি নিয়ে চালাকি করবেন, গায়ের বল নিয়ে আপনি ক্ষমতা দেখাবেন, আপনার বাহিনী নিয়ে আপনি ক্ষমতা দেখাবেন। মনে রাখবেন রব্বুল আলামিনের হুকুমের কাছে আপনার সমস্ত ক্ষমতা ফিউজ হয়ে যায়। রব্বুল আলামিনের বিধানের কাছে আপনার ক্ষমতা যদি ফরস্ত হতে না পারে, রব্বুল আলামিনের বিধানের কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে না পারেন, তাহলে আপনি কখনো আল্লাহর বান্দা হতে পারবেন না। আপনি হয় মুশরিক হবেন, আপনি নয় হয় মুরতাদ হবেন, আপনি জাহান্নামের বাসিন্দা হবেন। পার্থিব জীবনের সফলতা আপনার কোনো কাজে আসবে না আপনি যদি পরকালীন জীবনে আপনি জান্নাতের বাসিন্দা হতে না পারেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জমায় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।